কখনো কি এমন হয়েছে খুব যত্ন করে গড়া কোনো স্বপ্ন চোখের সামনে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে? কোনো সম্পর্ক, কোনো আশা, কোনো বিশ্বাস হঠাৎ করেই এমনভাবে ভেঙে পড়েছে যে তার টুকরোগুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সেই ভাঙনের শব্দটা কেবল কানে নয়, একেবারে হৃদয়ের গভীরে কি আঘাত করে, তাই না? আর তখন আমরা সেই ভাঙা টুকরোগুলো হাতে নিয়ে বসে থাকি, ভাবি এখন কি হবে? এই ভাঙা কাচের টুকরো দিয়ে কি আর আগের মতো সুন্দর কিছু গড়া সম্ভব? আমাদের আজকের কথাগুলো সেই ভাঙা স্বপ্ন আর হারানো বিশ্বাসকে নিয়েই। কথাগুলো তাদের জন্য যারা মনে করে জীবনটা বুঝি এখানেই থেমে গেল। শুরুতেই একটি কথা খুব ভালোভাবে বুঝে নিন, এই পৃথিবীতে যা কিছু আপনার জন্য নির্ধারিত তা অন্য কারো অধিকারে যাবে না, আর যা আপনার নয় তা আপনি হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারবেন না। জোর করে জীবনে কোনো কিছুই স্থায়ীভাবে পাওয়া যায় না, কিন্তু আপনার ভাগ্যে যা লেখা আছে পৃথিবীর কোনো শক্তিই তা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই যখন কোনো মূল্যবান জিনিস বা সম্পর্ক আপনার জীবন থেকে হারিয়ে যায়, তখন হতাশায় ভেঙে পড়বেন না, আফসোস করবেন না। শুধু মনে রাখবেন সেটি আসলে আপনার ছিলই না, আর যা প্রাক্ষবিকভাবে আপনার প্রাপ্য তা একদিন না একদিন আপনার কাছে আসবেই। এই পৃথিবীর পরিচালক আপনাকে বঞ্চিত করে কখনোই অন্য কাউকে তা দেবেন না। তাই হতাশ হওয়ার বা অবাক হওয়ার কোনো কারণ নেই। এটাই জীবন, আর এটাই তার নিয়ম। আমাদের জীবনের সবচেয়ে বড় এবং কঠিন শিক্ষক হল সময়। অন্য কোনো শিক্ষক যা শেখাতে পারে না, সময় তা নীরবে শিখিয়ে দেয়। সময়ই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কে আমাদের প্রকৃত আপনজন, আর কে কেবলই মুখোশধারী, কে আমাদের কাছের মানুষ, আর কে কেবল প্রয়োজনে পাশে থাকার অভিনয় করে। যখন আপনার সময় ভালো থাকবে, তখন দেখবেন আপনার চারপাশে মানুষের ভিড়। অনেকেই তখন নিজেকে আপনার সবচেয়ে কাছের বন্ধু বলে দাবি করবে। জীবনে যখন আপনি সফল হবেন, তখন দেখবেন বহু অচেনা মানুষও আপনার আপনজন হয়ে উঠবে, আপনার পরিচয়ে পরিচিত হতে চাইবে। কিন্তু যেই মুহূর্তে আপনার জীবনে খারাপ সময় আসবে, দেখবেন সেই ভিড়টা পাতলা হতে শুরু করেছে। যারা এতদিন আপনার পাশে ছিল তারা একে একে অদৃশ্য হয়ে যাবে। সময় এভাবেই ফিল্টারের মতো কাজ করে। যারা থাকার তারা থেকে যায়, আর বাকিরা ঝরে পড়ে। তাই সময়কে তার কাজ করতে দিন, সেই আপনাকে আসল আর নকলের পার্থক্য চিনিয়ে দেবে। এই চিনে নেওয়ার প্রক্রিয়াটা হয়তো কষ্টদায়ক, কিন্তু জীবনের জন্য অত্যন্ত জরুরি। বাস্তবতা হল, আপনি যদি আজ আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগান, নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে একদিন কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আজ যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নেয়, কাল তারাই আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। আজ যারা আপনার ফোন ধরছে না, কাল তারাই আপনাকে বারবার ফোন করবে। এটাই পৃথিবীর নিয়ম। এখানে মানুষ ব্যক্তিটিকে নয়, তার সাফল্যকে সম্মান করে। সফল মানুষের বন্ধুর অভাব হয় না, কিন্তু ব্যর্থ মানুষের ছায়া থেকেও অনেকে দূরে থাকতে চায়। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার সম্মান, গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পায়। তখন দেখবেন মানুষ আপনাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছে। আপনার মনে যদি এই প্রশ্ন জাগে যে অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে, তবে সেই উত্তর খোঁজার দায়িত্ব সময়ের হাতে ছেড়ে দিন। সঠিক সময়ে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রিয় ভাই ও বোন, জীবনে চলার পথে কিছু বিষয়ে সব সময় সতর্ক থাকবেন। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আর জবাবে আপনিও খারাপ আচরণ করবেন না। কারণ কাদা পরিষ্কার করতে গেলে নিজের গায়েও কাদা লাগে। বরং সেই মানুষটির থেকে নীরবে দূরত্ব তৈরি করুন। মনে রাখবেন, অন্যের কথায় আপনি কষ্ট পেলেও আপনার কথায় যেন অন্য কেউ কষ্ট না পায়। কারণ আপনার পরিবার বা আপনার সৃষ্টিকর্তা আপনাকে এই শিক্ষা দেননি। মানুষের মুখের কথায় যে পরিমাণ বিষ থাকতে পারে তা অন্য কিছুতে থাকে না। আমরা যখন কষ্ট পাই, তা মূলত মানুষের ধারালো কথা বা অবহেলামূলক ব্যবহারের কারণেই পাই। তাই কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে অবাক হবেন না, কারণ এই পৃথিবীতে সবাই ভালো ব্যবহার করার মতো মানসিক যোগ্যতা রাখে না।
একটি কথা মনে রাখবেন, ধনুক থেকে ছোড়া তীর আর মুখ থেকে বলা কথা, এই দুটো জিনিস একবার বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না। তাই কাউকে কিছু বলার আগে অন্তত একবার ভেবে নেওয়া উচিত। আপনার কথায় যেন কেউ অকারণে আঘাত না পায়, কারণ আপনার বাবা মা আপনাকে এই শিক্ষা দেননি। নিজের পায়ে দাঁড়ানো, নিজের খরচ নিজে চালানো এবং নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মধ্যে যে আত্মসম্মান, আনন্দ ও শান্তি আছে, তা পৃথিবীর আর কোনো কিছুতে নেই। তাই অন্যের উপর নির্ভর না করে সফল হওয়ার জন্য পরিশ্রম করুন। নিজেকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে দাঁড়িয়ে কেউ আপনাকে অবহেলা করার সাহসটুকুও পাবে না। তবে এটাও সত্যি যে আপনি কখনোই পৃথিবীর সব মানুষের কাছে ভালো হতে পারবেন না, আর সেই চেষ্টা করাটাও বোকামি। আপনার সফলতার সাথে সাথে কিছু মানুষ আপনাকে শত্রু ভাবতে শুরু করবে, আবার কেউ কেউ আপনার সাফল্যকে হিংসা করবে। এতে হতাশ হবেন না, কারণ পৃথিবীর সব মানুষের মন জয় করা কারো পক্ষেই সম্ভব নয়। এই বৃথা চেষ্টা করতে গেলে আপনি নিজের কাছেই ছোট হয়ে যাবেন, যা কখনোই কাম্য নয়। সুখ আসলে একটি মানসিক অনুভূতি। এটা কোনো বস্তু নয় যে কেউ আপনাকে উপহার দেবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আপনি অসুখী, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে সুখী করতে পারবে না। আর যদি হাজারো কষ্টের মাঝেও আপনি নিজেকে সুখী মনে করেন, তবে কারও সাধ্য নেই আপনার সেই সুখ কেড়ে নেওয়ার। যিনি নিজের সুখের দায়িত্ব নিজের হাতে নিতে জানেন, তিনিই প্রকৃত সুখী। সফলতার কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। পৃথিবীতে এমন হাজারো উদাহরণ আছে যেখানে মানুষ জীবনের শেষ পর্যায়ে এসেও সফল হয়েছেন। আপনি তো এখনো তরুণ, আপনার সামনে তো পুরো জীবনটাই পড়ে আছে। জীবনে এখনো অনেক কিছু দেখার এবং শেখার বাকি আছে, তাই অল্পতেই হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, এখানেই জীবনের শেষ নয়। জীবনে কিছু ভুল মানুষ আসবেই, কিন্তু তারা আপনাকে জীবনের সবচেয়ে সঠিক শিক্ষাগুলো দিয়ে যাবে। তারা আপনাকে কষ্ট দেওয়ার পাশাপাশি এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে পৃথিবীর সবাই বিশ্বাসযোগ্য নয়। তাই সবশেষে আপনাকে একটাই কথা বলবো, কখনো এটা ভুলে যাবেন না, সুখ আপনার ভেতরের একটি অনুভূতি। যদি আপনি নিজেকে অসুখী ভাবেন, তাহলে কেউ আপনাকে সুখী করতে পারবে না। আর যদি আপনি নিজেকে সুখী মনে করেন, তাহলে হাজারো চেষ্টার পরেও কেউ আপনাকে অসুখী করতে পারবে না। আপনার সুখের দায়িত্ব আজ নিজের হাতেই তুলে নিন। দেখবেন, আগামী দিনটা আপনারই হবে।